জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ ইংরেজির 23শে মে 2025, বাংলার 8ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, শুক্রবার, শ্রী শ্রী অপরা একাদশী। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয়। অনেকেই হয়তো এই একাদশীর ব্রত পালন করছেন। বন্ধুরা, একাদশীর ব্রত পালনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর ব্রত কথা শ্রবণ করা। এটি না শ্রবণ করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বলা হয়, কোনো ব্যক্তি যদি কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র তিনি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে সন্ধ্যাবেলায় শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের দিনে আপনারা এই একাদশী ব্রতটি পালন করুন বা নাই করুন, ব্রত কথাটি অবশ্য একবার শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা। ওং নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণন ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এ ব্রত পালন করে, তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে কুরুক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াণসানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রতের পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। ধর্মকর্মের কাজে মগ্ন থাকতেন তিনি। তার এক ছোট ভাই ছিল ব্রজধ্বজ। সে অত্যন্ত নিষ্ঠুর ও অধর্মী ছিল। ছোট ভাই ব্রজধ্বজ মহিধ্বজকে ঈর্ষা করত ও তাকে মারতে চাইত। একদিন রাতে সুযোগ পেয়ে ব্রজধ্বজ নিজের বড় ভাইয়ের হত্যা করে। কেউ যাতে জানতে না পারে, এ কারণে বড় ভাইয়ের সব দেহ জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেয়। রাজার অকাল মৃত্যু হয়। তাই মহিধ্বজ প্রেতাত্মা হয়ে সেই বৃক্ষে বসবাস করতে শুরু করেন ও সকলকে বিরক্ত করেন। একদা ধৌম ঋষি সেই গাছের তলা থেকে যাচ্ছিলেন। তখন রাজার প্রেতাত্মা তাকেও বিরক্ত করেন। কিন্তু ঋষি তপবলে প্রেতাত্মাকে কাবু করেন। উৎপাতের কারণ বোঝার চেষ্টা করলে তিনি জানতে পারেন যে রাজার অকাল মৃত্যু হয়েছে। এরপর তিনি আত্মাকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। রাজার আত্মাকে প্রেতযোনি থেকে মুক্তি দিতে ধৌম ঋষি স্বয়ং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত
পালন ও ঘোর জপ করেন। এই ব্রতের পূর্ণ প্রভাবে মহিদ্বজ প্রেত যোনি থেকে মুক্ত হন। এরপর রাজার আত্মা ঋষিকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে প্রস্থান করেন। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত পাঠ করলে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড পুরাণ এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ইতি অপরা একাদশী ব্রত কথা সমাপ্ত। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তর হরিকথা শ্রবণ, হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা। কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।